Hello everybody. Today I'm gonna make a new class with my students about completing sentence. সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। যারা যারা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে চাও তারা এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ মি। হ্যালো, দেখো, ইনকেস থাকলে কি হবে? ইনকেস অর্থ কি? যদি। ইনকেস অর্থ যদি, ইফ অর্থ যদি। এখন দেখো, ইনকেস থাকে যদি কোনো কারণে যদি বাক্যের মাঝে ইনকেস থাকে, তবে ইনকেসের পর দ্য সিচুয়েশন বিকামস আনফেভারেবল বসালেই বাক্য কমপ্লিট হয়ে যাবে। যেমন হি উইল কাম সুন, সে শীঘ্রই আসবে। ইনকেস যদি দ্য সিচুয়েশন বিকামস আনফেভারেবল, যদি কোনো কারণে প্রতিকূল হয়, অবস্থা যদি প্রতিকূল হয়ে পড়ে, সেক্ষেত্রে কি হবে? চলে আসবে। যদি প্রবলেম হয়, আমি আসবো। আই উইল কাম ভেরি সুন। ইফ ইউ ফিল দ্যাট ইট উইল বি প্রবলেম, দেন ইউ ক্যান কল মি, দেন আই উইল কাম ব্যাক। আমি শীঘ্রই চলে আসবো, এরকম। আচ্ছা, এখন দেখো, এরকম ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক গুড রেজাল্ট। যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। আবার এটা আগেও থাকতে পারে যে ইউ উইল মেক গুড রেজাল্ট, তারপর একটা তোমার থাকবে, গ্যাপ থাকবে, ওইখানে গ্যাপটা পূরণ করতে হবে। ইউ উইল মেক গুড রেজাল্ট ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো। আবার দেখো, বিকজ অফ অর্থ কারণে, অ্যাকাউন্ট অফ অর্থ কারণে, ডিউ টু অর্থ কারণে, ওয়িং টু মানে কারণে। এই চারটার অর্থ কি? কারণে। মনে রাখতে হবে, অফ এর পর সব সময় এই যে দেখো কি বলে, সাবজেক্ট ও অবজেক্ট এর পসেসিভ রূপ বসে। পসেসিভ রূপ তোমাদের প্রথম শীটটাই দিছি। বলো, আই এর পসেসিভ কেস কি? কে বলতে পারো? স্যার মাই। মাই। আর মি হচ্ছে অবজেক্টিভ কেস। বলো, সাবজেক্ট হিসেবে বসে যারা, সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস তারা। অবজেক্ট হিসেবে বসে যারা, অবজেক্টিভ কেস তারা। নাউনের আগে বসে যারা, পজিটিভ কেস তারা। মানে অধিকারে বুঝায়। বলো, আমার বাড়ি, My আ- home, আমার পরিবার। মাই my ফ্যামিলি। family, ভেরি গুড। যদি বলো যে আমার বাবা, মাই my ফাদার। father, তোমার বাবা। your ইয়োর father, ফাদার। গুড। তোমার স্কুল, ইয়োর your স্কুল। school, আমাদের স্কুল। our আওয়ার school, স্কুল। গুড। আমাদের দেশ। আওয়ার our কান্ট্রি। country. বলতো, আমি আমার অসুস্থতার কারণে আমি স্কুলে আসতে পারি নাই গতকালকে, কি হবে? I did not come at school for my illness. এটা হবে কি জানো? ভেরি গুড। বলো, আই কুড নট হবে, ক্যান্ট হবে না। কান, কুড নট পাস্ট টেন্সের যে সময় পার হয়ে গেছে, ঠিক আছে? আই কুড নট কাম টু স্কুল বিকজ অফ মাই ইলনেস। বিকজ অফ মাই কি? Illness. ইলনেস। ইলনেস। বুঝতে পারছো? আচ্ছা দেখো, উই লাইক ইউ, আমরা তোমাকে পছন্দ করি। বিকজ অফ ইউর বিউটি, তোমার সৌন্দর্যের জন্য, তোমার সৌন্দর্যের কারণে। আচ্ছা, এখন বলো তো, আমি আপনারে পছন্দ করি আপনার সততার জন্য। কেমনে বলবা? আই I লাইক like ইউ you for your ফর ইয়োর। honesty. না, ফর দিবা না। এখানে বিকজ অফ দিবা, অ্যাকাউন্ট অফ দিবা, ডিউ টু দিবা, ওয়িং টু দিবা। এই চারটা ব্যবহার করবা, হ্যাঁ? অফ ব্যবহার করতে হবে। বলো, আই লাইক ইউ বিকজ অফ ইউর অনেস্টি, অনেস্টি। আমি আপনার ভদ্রতার জন্য আপনাকে পছন্দ করি। কেমনে হবে? আই লাইক I ইউ like you বিকজ because অফ of your ইয়োর honesty. অনেস্টি। এখন বলো তো, আমি আপনার পাঞ্চুয়ালিটি অর্থ কি বলতো? সময়নিষ্ঠতা। যারা সময়ের সময় মানে জাস্ট ঠিক টাইমে ক্লাস করে, কাজ করে, তাদেরকেও মানুষ পছন্দ করে, ঠিক আছে? এখন বলো তো, আমি আপনার কি বলে, সময়নিষ্ঠতার কারণে পছন্দ করি। কেমনে হবে? আই লাইক I ইউ like বিকজ you. অফ I like ইয়োর because of your পাঞ্চুয়ালিটি। punctuality. তাহলে এইটুক পরীক্ষায় থাকবে যে আই লাইক ইউ বিকজ অফ, তারপরে টুক তুমি দিতে পারবে না। Yes, sir. ধারণা আসতেছে কি? আসলো যে আই কুড Yes, নট sir. কাম টু স্কুল ইয়েস্টারডে বিকজ অফ ড্যাশ। কি দিবা? ইলনেস। My illness. আচ্ছা, ইনি একটা পয়েন্ট খাটাও তো।
সাবজেক্টে যদি থাকে যে হি কুড নট কাম টু স্কুল ইয়েস্টারডে বিকজ অফ ড্যাশ, কি হবে? Because of his illness. গুড, এই তো বুদ্ধি হয়েছে, সুন্দর, থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছো, তাহলে এইভাবে সাবজেক্টের দিকে খেয়াল করে পসেসিভ কেসটা বসাবা, ঠিক আছে? আচ্ছা, আমি গতকাল স্কুলে যাইতে পারি নাই বিকজ অফ ড্যাশ, কি হবে? My illness. Illness. আচ্ছা, কৌশিকী কুড নট কাম টু স্কুল ইয়েস্টারডে বিকজ অফ ড্যাশ, কি হবে? Illness. Because she's illness. Koushik's illness. বিকজ হার হবে, Oh, হার হবে। her. গুড গুড, এইরকম পয়েন্ট থাকবে। আচ্ছা, আমরা এখন চলে যাব ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ, অর্থ পরিবর্তে। বলো ইনস্টিড অফ অর্থ কি? পরিবর্তে। বলো তো, আমি পরিবর্তে। আমি ফোনের পরিবর্তে একটা ল্যাপটপ কিনবো। I will buy a I will laptop buy a laptop because of a phone. ইনস্টিড অফ বলতে হবে, ইনস্টিড অফ অথবা Instead ইন of লিউ a অফ। phone. নওশিন কথা বলে না কেন? এখন বলো ইনস্টিড অফ ইংলিশ আই টুক বেঙ্গলি, মানে কি? ইংরেজি পরিবর্তে আমি বাংলা নিয়েছিলাম। এখন বলো তো, আমি উম, কি বলবো, সাদা ভাতের পরিবর্তে কি বিরিয়ানি খেয়েছিলাম। Instead of rice, I ate biryani. গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি কি বলবো, কমার্সের পরিবর্তে সায়েন্স নিয়েছিলাম, কেমনে বলবা? Instead of commerce, I took science. আমি ফোনের পরিবর্তে ল্যাপটপ কিনবো। Instead of lap, instead of phone, I will buy laptop. থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর দেখো, এখন বলো তো, আমি কলার পরিবর্তে আপেল নিয়েছিলাম। instead of banana. হুম, I Instead of took banana, I apple. took. Instead of banana, I took apple. ভেরি গুড, এখন দেখো কত সুন্দর করে পারো। তাহলে ইনস্টিটিউটটা ব্যবহার করবা, হ্যাঁ, এগুলা তোমার আসবে। আবার ইন লিউ অফও হবে, আবার ওইটা বাদ যেন না রাখো। ইন লিউ অফ অর্থ কিন্তু তোমার পরিবর্তে একই জিনিস। দা হি টুক অ্যাপেল ইন লিউ। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. We must work hard in order that we can succeed, মানে কি? আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ইন অর্ডার দ্যাট মানে কি? যাতে উই ক্যান সাকসিড, মানে কি? যাতে আমরা সফল হতে পারি। গুড। এখানে কিন্তু তোমাদের এই যে উই ক্যান সাকসিড এই জিনিসটা থাকবো না কিন্তু, পারবে না। হুম। ভেরি গুড। তারপর বলো, এখন তুমি দিতে পারবে যে উই মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট সো দ্যাট, এখানে ইন অর্ডার দ্যাট বাদ দা সো দ্যাটও দিতে পারো। আবার যা আছে তাই, উই ক্যান পাস ইন ইউর এক্সাম, বা উই ক্যান গেট এ প্লাস, উই ক্যান গেট গোল্ডেন এ প্লাস, উই ক্যান মেক ব্রিলিয়েন্ট রেজাল্ট, উই ক্যান মেক গুড রেজাল্ট। বুঝতে পারছো? এগুলো দিতে পারো। আবার বলো, এ ম্যান হু ইজ লেজি ক্যান নট শাইন ইন লাইফ, মানে কি? যে ব্যক্তি ব্যক্তি যে অলস সে জীবনে শ্রমে জানতে পারবে না কি করবে। সে জীবনে উন্নতি করতে পারে না, শাইনের তো উন্নতি করা বুঝাইছে। বুঝতে পারছো? আবার বলো, ইট ইজ হার্ড ওয়ার্ক দ্যাট মেক্স এ ম্যান সাকসেসফুল, মানে কি? এটার অর্থ কি? কঠোর পরিশ্রম মানুষকে বলো সফল করতে সফল পারে, সফল করে। সফল করে, ভেরি গুড, সফল করে। আবার বলা, দ্য আইডল ক্যান নট রিচ দেয়ার টার্গেট বিকজ অফ দেয়ার ইলনেস, মানে কি? বিকজ দেয়ার আইডলনেস, মানে কি? তার বুদ্ধি। বলো আইডল মানে কি জানো? দ্য আইডল, বলো অলসেরা, অলসতা। বলো অলসেরা, অলসেরা বলো অলসেরা ক্যান অলসেরা নট রিচ। তাদের লক্ষ্যে পৌঁছাতে অলসেরা অলসতার জন্য। কিছু করতে পারে না কারণ হ্যাঁ, টার্গেট মানে তারা তাদের অলস। টার্গেট, তাদের লক্ষ্যে পৌঁছাতে, টার্গেট গোল এইম একই জিনিস। অলসরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না বিকজ অফ দেয়ার আইডলনেস, তাদের অলসতার অলসতার কারণে, জন্য। তাদের অলসেরা অলসতা। কারণে। গুড। তারা বলো, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, মানে কি?
তুমি তুমি সফল হতে পারবে না যে আনলেস অর্থ কি? যদি না, বলো আনলেস অর্থ কি? যদি না। যদি না তুমি তুমি যদি সব না কঠোর পরিশ্রম করো। করো তাহলে যদি না সফল তুমি হতে কঠোর পারবে না। যদি না কঠোর পরিশ্রম করো, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম করো। গুড। 10 নম্বর দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ক্রিকেট ইজ দ্য গেম, বলো ক্রিকেট ইজ এ গেম হুইচ অ্যাট্রাক্টস অল ক্লাসেস অফ পিপল। মানে কি? ক্রিকেট হলো ক্রিকেট এক এমন একটি ধরনের খেলা খেলা যা যা সকল অনেক লোকের যা প্রত্যেক মানুষকে একটা অ্যাট্রাক্ট অর্থ কি? বলো আকর্ষণ করে। আকর্ষণীয়, জি স্যার। আকর্ষণ করে, কি করে? আকর্ষণ করে। আকর্ষণ করে। আচ্ছা, আকর্ষণীয়, আকর্ষণ করে। এটা একটা ইংলিশটা কি আকর্ষণীয়? অ্যাট্রাক্টনেস। বলো অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ বলো। অ্যাট্রাকটিভ। আচ্ছা, এইখানে যে অ্যাট্রাক্টটা আছে, এই অ্যাট্রাক্টটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ না নাউন? বলো। স্যার অ্যাডজেক্টিভ। ভুল। এটা কার মতো অর্থ প্রকাশ করছে? আকর্ষণ করে। এটা স্যার ভার্ব বদলে। 100% ভার্ব। বলো যখন কোনো ভার্ব কাজ করা বুঝাবে, তখন তাকে কি বলে? ভার্ব বলে। যে ওয়ার্ড কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো তো, জি স্যার। ক্রিকেট ইজ এ গেম হুইচ অ্যাট্রাক্টস অল ক্লাসেস অফ পিপল। এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যদি বলতে বলি, এটা কোন সেন্টেন্স? সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? কে বলতে পারো? সিম্পল। সবাই জোরে সোরে বলো। ভুল। এখানে লক্ষ্য করো, ইজ একটা ভার্ব। কি? ইজটা কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আবার অ্যাট্রাক্ট, এটাও ফাইনাইট ভার্ব, দুইটা ভার্ব। এখন বলো, এন্ড অর বাট দ্বারা বাক্য যারা কম্পাউন্ড তারা, কি বললাম? এন্ডার বাট যারা বাক্য তারা হ্যাঁ, তারা মানে নাকি? কি? বলো এন্ড এর বার থাকলে, এই যে এন্ড, ধরো, আচ্ছা লেখা গেল না, ভালো হয় না। বলো এন্ড ওর বার দ্বারা, খাতায় লিখে নাও। বলো এন্ড ওর বার দ্বারা বাক্য যারা কম্পাউন্ড তারা, কি বললাম? এন্ড আর বাট যারা বাক্য যারা কম্পাউন্ড তারা। আবার বলো এন্ড ওর বার ছাড়া বাকি কনজাংশন দ্বারা বাক্য যারা, এন্ডার বাকি এন্ড আর বাট ছাড়া বাকি কনজাংশন যারা, না, বাকি কনজাংশন দ্বারা বাকি কনজাংশন দ্বারা বাক্য যারা, বাক্য যারা বলো কমপ্লেক্স তারা। কমপ্লেক্স তারা। তাহলে কমপ্লেক্সের মধ্যে এন্ড আর বার থাকবে না, বাকি কনজাংশন থাকবে। যেমন এজ, বিকজ, সিন্স, হুইচ, ওয়েন, হু। এই যে কনজাংশন গুলা, রিলেটিভ প্রোনাউন যেটা, এটাও দ্যাট, হুইচ, সো দ্যাট, দো, অলদো, এরা। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। দুটি ভার্ব থাকবে। দেখো ইজটা একটা ভার্ব, ক্রিকেট ইজ এ গেম, এটুকু একটা ভার্ব। এটা বলো তো ইজ দ্বারা এটা কোন টেন্সকে নির্দেশ করতেছে?